ॐ वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे পরমানন্দমাধবম। আমাদের গীতা ক্লাসে যে ধারাবাহিক আলোচনা চলছে সেই আলোচনার মধ্যে আমরা ৩য় নম্বর অধ্যায়ের ৩৩ নম্বর যে শ্লোক সেটার আলোচনার মধ্যে গিয়েছিলাম, বা এর আগের ক্লাসে সেটাই আলোচনা করা হয়েছে। কিন্তু এই যে ৩য় নম্বর অধ্যায়, যে অধ্যায়টাকে বলা হয় কর্মযোগ, সেই কর্মযোগে ভগবান এমন এমন কিছু কথা বলেছেন যেগুলো কর্মের মধ্যে দিয়ে সাধনা লাভের পথে কর্ম করতেই হবে, কর্ম ছাড়া আমাদের গতি নেই। কিন্তু সেই কর্মতে যে আমরা চলছি, সেই কর্মটা কিভাবে করব সেটা ভগবান খুব সুন্দর করে বলে দিয়েছেন। তিনি বলছেন যে মানুষের মধ্যে কিছু সংস্কার থাকে, যেই সংস্কারগুলো মানুষের স্বভাবকে নির্ধারিত করে এবং এই স্বভাবের দ্বারাই মানুষ পরিচালিত হয়। নিত্যদিন মানুষ সকাল থেকে রাত পর্যন্ত যা কিছু করে সেগুলো মানুষের স্বভাবের দ্বারাই সংগঠিত হয়ে থাকে, বা স্বভাবের দ্বারাই সেগুলো রূপায়িত হয়ে থাকে। এখন প্রশ্ন হলো যে মানুষ স্বভাবের যে বশে চলছে, এইভাবে চলে যে কর্ম করছে, এই স্বভাবটা কার কেমন সেটা কি করে বোঝা যাবে? ভগবান বললেন যে এইখানে 3 রকমের স্বভাবের কথা আছে। একটা হলো সাত্ত্বিক গুণ থেকে যেটা হয় সেটা হলো সাত্ত্বিক স্বভাব, যেটা রাজসিক গুণ থেকে হয় সেটা হলো রাজসিক স্বভাব, এবং যেটা তামসিক গুণ থেকে হয় সেটা হলো তামসিক স্বভাব। তো যার মধ্যে যেই গুণ বেশি তার স্বভাবটা সেই রকম হয়। তাহলে স্বভাবের পরিবর্তন কি করে হয়? সেইখানে বলা হচ্ছে যে যার তমগুণ আছে তাকে খুব চেষ্টা করে অভ্যাস করে রজগুণে যেতে হবে, এবং রজগুণ থেকে তাকে সত্যগুণে পৌঁছাতে হবে। এই সত্যগুণে কেন পৌঁছাতে হবে? বলছি সত্যগুণে পৌঁছালে মানুষের স্বভাব দৈবী স্বভাব, অর্থাৎ দৈবী গুণের প্রাধান্য বাড়ে মানুষের মধ্যে, এবং দৈবী গুণের প্রাধান্যে যে স্বভাব তৈরি হয় সেটাকে বলে দৈবী স্বভাব। আমাদের শাস্ত্রে আছে, এবং স্বামী ব্রহ্মানন্দজি মহারাজের কথাতেও আছে, যে সত্যগুণ না হওয়া পর্যন্ত আধ্যাত্মিকতা শুরু হয় না। অর্থাৎ সত্যগুণের স্বভাব না হলে মানুষ ঠিকভাবে ধর্মজীবন যাপন করতে পারে না। কেন? ধর্মজীবন যাপন করতে হলে শুদ্ধতা, পবিত্রতা মাস্ট বি, এটা সব থেকে আগে প্রয়োজন। যার মন যত শুদ্ধ পবিত্র থাকবে সে তত ভালো ধর্মজীবন যাপন করতে পারবে। তার মানে এটা আরও সহজভাবে বুঝলে কি বোঝা যায়? যার মধ্যে যত দৈবী গুণ বেশি থাকবে সে তত ভালো আধ্যাত্মিক জীবন যাপন করতে পারবে। সে মানুষটা সংসারেই থাকুক বা গৃহেই থাকুক এবং গৃহের বাইরেই থাকুক, সে গৃহী ভক্ত হোক বা ত্যাগী ভক্ত হোক, সবার ক্ষেত্রে একই কথা, যে যার মধ্যে যত বেশি দৈবী গুণ থাকবে
সে তত ভালোভাবে আধ্যাত্মিক জীবন যাপন করতে পারবে। শুধু আধ্যাত্মিক জীবন যাপন নয়, তার দৈনন্দিন জীবন সে খুব ভালোভাবে যাপন করতে পারবে। এবং এই সত্যগুণের দ্বারা যখন সে জীবন যাপন করবে, তখন সে সুখ, শান্তি, আনন্দ ঠিকভাবে তার জীবনে আসবে, অনুভব করতে পারবে, এবং সেটা দীর্ঘস্থায়ী হবে, সেটা ক্ষণস্থায়ী থাকবে না। জাগতিক সুখ, শান্তি, আনন্দ এগুলো ক্ষণস্থায়ী, আসে চলে যায়, কিন্তু যেটা পারমার্থিক বা আধ্যাত্মিক দিক থেকে যে সুখ, শান্তি, আনন্দ আসে, সেটা হলো দীর্ঘস্থায়ী। সেটা অন্তরে, মানে মনের ভিতরে সেটা সবসময় থাকে। কোনো পরিস্থিতি তার সেই সুখ, শান্তি, আনন্দকে নষ্ট করে দিতে পারে না। তাই ভগবান এটা জানতেন, বললেন, কিন্তু তারপরে ভগবান একটু আক্ষেপ প্রকাশ করলেন, বললেন একটা কথা ভগবান বলে দিলেন। 33 নম্বর শ্লোকের মধ্যে আছে যে প্রকৃতিং ইয়ান্তি ভূতানি নিগ্রহ কিং করিষ্যতি। এই নিগ্রহ কিং করিষ্যতি কথাটা খুব গুরুত্বপূর্ণ। এখানে ভগবান একটু আক্ষেপ প্রকাশ করলেন। আক্ষেপ বাক্যে কি বললেন? বললেন যে স্বভাবের সংশোধন হওয়া অতি দুষ্কর। অর্থাৎ নিগ্রহ কিং করিষ্যতি মানে মানুষের যেটা স্বভাব তৈরি হয়ে যায়, এটা জন্মান্তর ধরে, অর্থাৎ পূর্ব জন্মে সে যেমন যেমন করে এসেছে, সেই সংস্কার থেকে তো স্বভাবটা হয়েছে, সেজন্য সেটা ঝট করে পরিবর্তন হতে চায় না। বারবার বলেও সেটা হবে না, যদি না সেই মানুষটা নিজের থেকে সেটা পরিবর্তন করে। তাই একটা কথা আছে যে আগেকার দিনের মানুষে বলতো যে আপন ভালো পাগলেও বোঝে। কথাটা শুনতে খুব মজার লাগে, কিন্তু এর অর্থটা খুব গভীর। আপন ভালো পাগলেও বোঝে মানে মানুষ নিজের ভালোটা সে ঠিক বুঝতে পারে, সে যেমন ধরনের মানুষই হোক না কেন, সে জ্ঞানী হোক, অজ্ঞানী হোক, সাক্ষর হোক, নিরক্ষর হোক, দরিদ্র হোক, ধনী হোক, যেমনই মানুষই হোক না কেন, পণ্ডিত হোক, মূর্খ হোক, নিজের ভালো প্রত্যেকটা মানুষ ঠিক বুঝতে পারে। এই যে নিজের ভালো বোঝা, সে যদি ঠিক বোঝে যে না, আমার এই রকম করলে তবে আমার জীবনে ভালো হবে, তখনই তার জীবনের স্বভাবের পরিবর্তন হবে। তার নিজের থেকে বুঝে তাকে সেইভাবে চেষ্টা অভ্যাস করতে হবে, তবে হবে, অপরে কেউ করে দিতে পারবে না। দেখুন, একটা ছোট্ট উদাহরণ দিই। যখন গুরুদেব দীক্ষা দেন, তখন গুরুদেব শিষ্যের ভালোর জন্য যা প্রয়োজন, যেভাবে চলতে হবে সব বলে দেন। সব কটা শিষ্য শুনল, কিন্তু কতজন সেইভাবে করে বলুন তো? তারা নিজের ভালো নিজেরা বুঝছে, কিন্তু করছে না। প্রশ্ন হলো কেন করছে না? কারণ তাদের স্বভাব তাদেরকে করতে দিচ্ছে না, তারা স্বভাবের বশ হয়ে আছে। এই জন্যই ভগবান পরের শ্লোকে এইটা পরিষ্কার করে দিলেন। কি বললেন? কি সুন্দর কথা বললেন দেখুন। 34 নম্বর শ্লোকে ভগবান বলছেন, ইন্দ্রিয়স্য অর্থে রাগদ্বেষ ব্যবস্থিত তয়ান বশেম অগচ্ছেদ তৌ হি অশ্ব পরিপন্থিন। আমি ভেঙে বললাম। প্রথমে বলল ইন্দ্রিয়স্য অর্থে রাগদ্বেষ ব্যবস্থিত তয়র্ন বশেম অগচ্ছেদ তৌ হি অশ্ব পরিপন্থিন। কথাটার মানে কি? ভগবান বললেন যে সকল ইন্দ্রিয়ই স্ব বিষয়ে রাগদ্বেষে অবশ্যম্ভাবী। সাধারণ অর্থটা আগে আমি বলে দিচ্ছি। বললেন সকল ইন্দ্রিয়েরই স্ব বিষয়ে রাগদ্বেষ হলো, এটা অবশ্যম্ভাবী, এটা হবেই, রাগদ্বেষ হবেই। তারপরে বললেন ওই রাগদ্বেষের বশীভূত হয়ে যদি কেউ চলে, বা সেই রাগদ্বেষের বশীভূত যদি কেউ হয়ে যায়, তাহলে কি হয়? তাহলে তার জীবনে সে তার শ্রেয় লাভ করতে পারে না, অর্থাৎ সে সাধন ভজনও করতে পারে না, ঈশ্বর লাভও করতে পারে না। কথাটা সাধারণভাবে আমরা বুঝলাম, এবার গভীর অর্থের মধ্যে যাই। প্রথমে ভগবান বললেন
যে ইন্দ্রিয়গুলো স্ব বিষয়ে কি করে, সেগুলো রাগ দ্বেষ করতে থাকে। এইখানে দুটো কথা আমরা পেলাম, একটা হলো রাগ, একটা হলো দ্বেষ। এই রাগ মানে বাংলায় যে রাগ আমরা বুঝি সেটা নয়, এটা হলো সংস্কৃততে রাগ। এই সংস্কৃত যে রাগ, সেই কথার মানে হলো অনুরাগ বা আসক্তি। এই সংস্কৃত যে রাগ শব্দ যেটা ভগবান উচ্চারণ করেছেন, সেই রাগের মানে হলো অনুরাগ বা আসক্তি। আর দ্বেষ মানে হলো বিদ্বেষ, অর্থাৎ অপছন্দ বা সেটাকে অ্যাকসেপ্ট না করা, গ্রহণ না করা, এটা হলো বিদ্বেষ। দেশ থেকে বিদ্বেষ মানে বিশেষ রূপে যেটা অপছন্দ বা যেটাকে গ্রহণ করা হয় না, সেটা হলো বিদ্বেষ। তো এইখানে ভগবান বললেন যে ইন্দ্রিয়রা বা আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় আছে তারা কি করে, যে স্ব বিষয়ে রাগ দ্বেষ করতে থাকে। অর্থাৎ চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এরা কি করে, এরা তাদের পছন্দ মতন যেগুলো তাদের ভালো লাগবে সেগুলোর মধ্যে তারা যাবে, কিন্তু যেগুলো তাদের ভালো লাগবে না তার মধ্যে তারা যেতে চায় না, সেগুলোকে তারা বিদ্বেষ করে। আর যেগুলো ভালো লাগে তার মধ্যেই তাদের আসক্তি থাকে। এইবার মজার ব্যাপার হলো, কঠোপনিষদে এটা আছে যে আমাদের ইন্দ্রিয়গুলো কি করে জানেন, বলছে যে ভগবান যেন আমাদের প্রতি হিংসা করেই ইন্দ্রিয়গুলোকে এইভাবে তৈরি করে দিয়েছে। কি করে ইন্দ্রিয়গুলো? বলছে ইন্দ্রিয়গুলো তারা মানুষকে মানে আমাদের মনকে যত খারাপের দিকে নিয়ে চলে যায়। এই প্রসঙ্গে শ্রীমা শারদা দেবীর কথা বলি, এটা আরো সহজভাবে বোঝা যাবে। মা বলছেন যে মনের ধর্ম হলো নিম্নমুখী, অর্থাৎ মন নিম্ন দিকে কি করে নামে, মন নিজের থেকে নামতে পারে না। মনের 5টা পথ আছে। মন, আমাদের মানুষের মন যে কাজ করে, সেই মনের কাজ করার জন্য 5টা রাস্তা আছে। সেই 5টা রাস্তা কি কি? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। এই 5টা ইন্দ্রিয়ের সাহায্যে আমাদের মন কাজ করতে থাকে। কেন? প্রত্যেকটা ইন্দ্রিয়ের সঙ্গে আমাদের মনের যোগ থাকে, মন যুক্ত হয়ে থাকে। এবার বলছে এই যে মন যুক্ত হয়ে আছে ইন্দ্রিয়গুলোর সাহায্যে, মন তো ভিতরে আছে আর ইন্দ্রিয়গুলো বাইরে আছে। ইন্দ্রিয়গুলো কি করে, ভালো দিকটা ছেড়ে ক্রমাগত খারাপের দিকে মনকে নিয়ে যায়। আর মানুষ যেহেতু ছোটোর থেকে ইন্দ্রিয়গুলো বশে থাকে, তাই ইন্দ্রিয়গুলো যেদিকে নিয়ে যায় মানুষের মন সেদিকে যায়, এবং মানুষটা ধীরে ধীরে সেই রকমভাবে ভাবিত হয়ে জীবনযাপন করে। আরেকটু ভালোভাবে বোঝাই, যেমন দেখুন, সকালবেলা ঘুম থেকে তাড়াতাড়ি উঠে জপ ধ্যান করতে হবে, এটা প্রত্যেক দীক্ষিত ভক্ত মানুষদের জানা। কিন্তু দেখবেন যেদিনই একটুখানি রাত্রে বেশি খাওয়া হয়ে যায়, তারপরে রাত্রে একটু বৃষ্টি টিষ্টি হলো, একটু ঠান্ডা ঠান্ডা হলো, কিংবা সকালবেলা একটুখানি বৃষ্টি হয়েছে বা ওয়েদার খারাপ আছে, কিংবা রাত্রে কোথাও নিমন্ত্রণ বাড়িতে যাওয়া হয়েছে, সেখান থেকে ফিরতে ফিরতে দেরি হয়ে গেছে, দেখবেন পরের দিন সকালবেলা উঠতে ইচ্ছা করে না। কিন্তু এইটা জানা আছে যে না, সকাল সকাল উঠে জপ ধ্যান করতে হবে, ঠাকুর ঘরে কাজ করতে হবে, বা সকালবেলা উঠে একটু প্রার্থনা পূজা পাঠ করতে হবে, কিন্তু তবুও উঠতে ইচ্ছা করছে না, বিছানায় শুয়ে শুয়ে বা ঘুমিয়ে সময় কাটিয়ে দেওয়া হচ্ছে। তার মানে আমাদের ইন্দ্রিয় বা আমাদের মনের অবস্থা এমন, ও সব সময় এইটা চাইবে, সব সময় মানুষকে ভালোর থেকে খারাপের দিকে নিয়ে যাবে। যদি বলেন কেন এটা হয়, এটার কারণ হলো এদের ধর্মটাই এটা। এরা সব সময় মানুষকে, মানুষের মনকে নিচের দিকে নিয়ে যায়। দেখবেন ভালো কিছু দেখার দিকে চোখে বেশি যায় না, চোখের দৃষ্টি খারাপের দিকে বেশি যায়। যেমন কারো ভালো কিছু দেখার থেকে খারাপ কিছুই চোখটা বেশি দেখে।
ভালো কিছু চোখে সহজে পড়ে না, খারাপটাই চোখে পড়ে। ভালো কিছু সহজে কানে আসে না, কিন্তু খারাপ কিছু সহজে কানে আসে। দেখবেন একটা মজার ব্যাপার, আমি এটা খেয়াল করেছি, যারা কানে কম শোনে তাদের সম্বন্ধে ভালো কিছু বলবেন তারা শুনবে না, কিন্তু যেই একটু খারাপ কিছু বলবেন দেখবেন ঠিক তারা শুনে নেয়। তার মানে আমাদের খারাপটাই বেশি কানে আসে, খারাপটা বেশি চোখে পড়ে। এইবার যেই জিনিসগুলো আমাদের শরীরের পক্ষে খারাপ সেগুলো খেতেই বেশি ভালো লাগে। তো সুতরাং খুব ভালো করে চিন্তা করে দেখবেন, যাদের বয়স হয়ে গেছে তারা বলবেন, মহারাজ আমরা তো এখন আর এগুলো পারি না। কি করে পারবেন, বয়স হয়ে গেছে, এখন ইচ্ছা থাকলে তো উপায় নেই। কিন্তু যারা ইয়ং আছে তারা কি করে, তাদের কথা একটু ভালো করে, বা আপনি যখন ইয়ং ছিলেন একটু ভালো করে ভেবে দেখবেন ঠিক এই বিপরীত কাজগুলো ইন্দ্রিয় আমাদের দিয়ে করিয়েছে, আর সেখানেই মন গেছে, এবং সেগুলো দীর্ঘদিন করে করে আমাদের মনে এই সংস্কার তৈরি হয়ে গেছে। সেজন্য এটা এই জন্মে তো থাকবেই, এমনকি পরের জন্মেও এটা আমার সঙ্গে যাবে। যে করবে তার সঙ্গে যাবে। কেন? তার কারণ সে সেটা পরিবর্তন করার চেষ্টা করেনি, সেই জন্য সেটা আবার পরের জন্মে যাবে। সুতরাং ভগবানের এটা বলার উদ্দেশ্য হলো যে ইন্দ্রিয়গুলো সে সবসময় চাইবে তার ভালোটার দিকে, সে যেগুলো পছন্দ করে সেই দিকে মনকে নিয়ে যেতে। সে যেগুলো অপছন্দ করে সেগুলোর থেকে সবসময় দূরে সরিয়ে দেয়। আর একটা উদাহরণ দিই, তাহলে বুঝতে পারবেন কিভাবে ইন্দ্রিয় এবং মন আমাদেরকে ভালোর থেকে দূরে রাখে। দেখবেন কোথাও একটা আধ্যাত্মিক অনুষ্ঠান হচ্ছে, কোনো একজন মহারাজ আসবেন বা কোনো ভালো এরকম ধর্মীয় গান অনুষ্ঠান হবে। সেখানে দেখবেন সেই এরিয়ায়, সেই এলাকায় প্রচুর ভক্তরা থাকবে। সবাই জেনে গেছে, মাইক দিয়ে বলা হয়েছে, পোস্টার দিয়ে দেওয়া হয়েছে, প্রচার হয়ে গেছে। কিন্তু সেই অনুষ্ঠানে গেলে দেখা যায় যে খুব কম সংখ্যক ভক্তরাই এসেছে। জানে কিন্তু অনেকে, কিন্তু আসেনি। সেই এরিয়ায় যদি কোনো সামাজিক অনুষ্ঠান হয় তখন দেখবেন যে যেই ভক্তরা আধ্যাত্মিক অনুষ্ঠানে আসেনি তারা সেই সামাজিক অনুষ্ঠানে গিয়ে উপস্থিত। দেখুন মানুষের সংস্কার, মানুষের ইন্দ্রিয় মন কিভাবে ভালোর দিক থেকে সরিয়ে রাখে। যদি বলেন তাদের দোষ, না, এটা তাদের দোষ নয়, এটা তাদের সংস্কারের দোষ, এটা তাদের ইন্দ্রিয় মনের সংস্কারের দোষ। সেই জন্য তারা ভালোতে আসতে চাইছে না। যেটা তার উপকারে লাগবে সেইখানে আসবে না, যেটা তার উপকারে লাগবে না সেইখানে তারা ছুটে ছুটে চলে যাবে। যেটা দেখলে তার মন ডিস্টার্ব হয়ে যাবে, তার মন সাধন ভজনের জন্য ঠিক থাকবে না, চঞ্চল হয়ে যাবে, অস্থির হয়ে যাবে, মনের মধ্যে দুশ্চিন্তা আসবে, খারাপ চিন্তা আসবে, ঠিক সেই রকম জিনিস তারা দেখবে, ঠিক সেই রকম জিনিস তারা শুনবে, এবং সেই রকম জিনিস, খাদ্য খাবার তারা খাওয়া দাওয়া করবে, যেগুলোতে আমাদের শরীর মনের ক্ষতি করে, ঠিক সেগুলো করবে। সুতরাং এগুলো কি তার দোষ? না। আমাদের একজন স্যার বলতেন, আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন সেই স্যারের কাছে শুনতাম, তিনি আমাদের ম্যাথ করাতেন, মানে অঙ্ক করাতেন। তো ক্লাসে একটু ডিস্টার্ব করলেই তিনি জানতেন যে কতগুলো ছেলে আছে তারা ক্লাসের মধ্যে ডিস্টার্ব করবেই করবে, এদের বকে মেরে কিছু লাভ নেই। সেই জন্য স্যার কী করতেন, যা ডিস্টার্ব করতো স্যার একটু দেখতেন, আবার অঙ্ক করাতেন। লাস্টে বলতেন যে এদের অবস্থা কেমন জানো? এদের অবস্থা হলো স্বভাবে করাই কর্ম, কি দোষ আমার। কি মজা করে বলতেন কথাটা, মজার ছলে বলতেন, কিন্তু এটা ধ্রুব সত্যি কথা। স্বভাবেই মানুষকে কর্ম করায়। তাই জানবেন যারা ভালোর দিকে যায়, ভালো কিছু করে, ভালো নিয়ে থাকে, চিন্তাভাবনা, কাজকর্ম, কথাবার্তা, আচার ব্যবহার, সব কিছুতে তাদের ভালো বা শুভ কিছু ফুটে ওঠে, জানবেন তাদের সংস্কার, তাদের স্বভাব সেই রকম তারা তৈরি করে নিয়েছে। কিন্তু যাদের মধ্যে সেগুলো নেই,
জানবেন তাদের ইন্দ্রিয়, তাদের মন, তাদের সংস্কার ঠিক তাদের ভালোর থেকে খারাপের দিকে নিয়ে গেছে। সেই জন্যই ভগবান এখানে বললেন যে এই যে ইন্দ্রিয়গুলো, যেটা তার নিজের পছন্দের জিনিসের দিকে যায়, ভালোর থেকে খারাপের দিকে চলে যায়, বলছে এইটা তাদের রাগ এবং দ্বেষ মানে আসক্তি এবং যেটাকে বিদ্বেষ বলা হলো, এই দুটো ভাব নিয়ে তারা চলে। অর্থাৎ ইন্দ্রিয় এইগুলো মনকে দিয়ে করায়, আর যেহেতু মানুষ মনের বশ, ইন্দ্রিয়ের বশ, তাই সেই মানুষটা ঠিক সেইভাবেই চালিত হয়। এটা হলো প্রথম লাইনের অর্থ। এবার আমরা দ্বিতীয় লাইনের অর্থে আসব। আমরা 34 নম্বর শ্লোকটার প্রথম যে লাইনটা, সেই লাইনটার অর্থ বুঝে নিয়েছি। এবার দ্বিতীয় লাইনের অর্থের মধ্যে যাব। দ্বিতীয় লাইনে ভগবান বলছেন, তয় ন বশেম অগচ্ছেদ তৌ হি অষ্ট পরিপন্থিন। কথাটার অর্থ কি? এর অর্থ বলছে ভগবান যে এই যে রাগ এবং বিদ্বেষ, অর্থাৎ আসক্তি এবং বিদ্বেষ যে হয় ইন্দ্রিয়ের দ্বারা, সেটাকে যদি বশে মানে সংযম করা না যায়, নিজের বশে না আনা যায়, তাহলে কি হয়? তাহলে এরা শ্রেয় লাভের পথে, অর্থাৎ ঈশ্বর লাভের পথে, পরমার্থ লাভের পথে, এমনকি সাধন পথে বাধা বিঘ্ন সৃষ্টি করে। এরা কিছুতেই ভালো দিকে মানুষকে যেতে দেয় না, সাধন ভজন করতে দেয় না, জীবনের যেটা উদ্দেশ্য ঈশ্বর লাভ সেটাও করতে দেয় না। তারা মানুষকে ক্রমাগত ভালোর থেকে খারাপের দিকে নিয়ে যায়। কারা? এই ইন্দ্রিয়রা। সেই জন্য এইখানে ভগবান বললেন যে এদেরকে অবশ্যই বশ করতে হবে, অর্থাৎ নিজের বশে রাখতে হবে। এই নিজের বশে রাখার অর্থ কি? সংযমে আনতে হবে। এই সংযম সম্বন্ধে কতগুলো কথা বলি। নিত্যদিন মানুষ, বিশেষ করে যারা ভক্ত মানুষ, তাদের এই 5টা ইন্দ্রিয়ের কর্মের প্রতি একটু সচেতন থাকতে হয়। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এদের কাজগুলো কি? এদের কাজগুলো এটাই হয় যে তারা, এই যে বললাম, ক্রমাগত কি করে? মানুষকে ভালোর থেকে খারাপের দিকে নিয়ে যায়। এরা খারাপের মধ্যেই বেশি আনন্দ অনুভব করে, খারাপের মধ্যেই এরা নিজেদের সেই মানুষটাকে নিয়ে গিয়ে এরা ভাবে যে না, এরা ঠিকই করছে। অর্থাৎ এই ইন্দ্রিয়গুলো সেইভাবে মনকে রাঙিয়ে দেয় এবং মন মানুষটাকে সেইখানে নিয়ে চলে যায়। এইবার ভগবান বললেন যে এগুলোকে বশে করতে হবে, সংযম। আমাদের আধ্যাত্মিক শাস্ত্রে, হিন্দু শাস্ত্রে বারবার বলছে যে সংযম, সংযম, সংযম। এই সংযমের কথার মানেটা কি? সংযম কথার মানে হলো এই ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণ করা। কোনো মানুষ যদি সরাসরি মনকে নিয়ন্ত্রণ করতে যায়, সে কখনোই পারবে না, কখনোই পারবে না। তাকে ইন্দ্রিয়গুলো সংযমের দ্বারাই মনকে সংযম করতে হবে। তাই সবার প্রথমে ইন্দ্রিয়গুলো সংযম দরকার। এইবার ইন্দ্রিয়গুলো সংযম কি করে হবে খুব সংক্ষেপে বলে দিচ্ছি। ইন্দ্রিয়গুলো সংযম করার 3টে সহজ পদ্ধতি আছে। প্রথম পদ্ধতি হলো প্রতিদিন ভগবানের কাছে প্রার্থনা করা। কেমন প্রার্থনা করা? ভগবানের কাছে, ঈশ্বরের কাছে প্রতিদিন সকালবেলা বলা, বা যখনই ঈশ্বরের কাছে প্রার্থনা করি আমরা, সেই সময় বলতে হয় যে আমি যেন আমার দর্শন ইন্দ্রিয় দিয়ে, মানে চোখ দিয়ে সর্বদা ভালো জিনিস দেখি, ভালো দিকেই জানি আমার দৃষ্টি থাকে, আমার জানি খারাপের দিকে দৃষ্টি না যায়। হে প্রভু, তুমি আমার দর্শন ইন্দ্রিয়টাকে ভালোর পথে চালিত করো, ভালোর দিকে নিয়ে যাও। ঠিক তেমনি শ্রবণ ইন্দ্রিয়ের জন্য শোনাটাও জানি আমরা ভালো কিছু শুনি, ভালো কিছু শ্রবণ করি, এই প্রার্থনা করতে হয়। নাসিকা, ভালো কিছু আমরা সেই গন্ধ অনুভব করি। জিহ্বা, আমরা যেটাই গ্রহণ করব সেটাই জানি ভালো বা সুস্বাদু
আমাদের শরীরের পক্ষে উপকারী এই রকম জিনিস গ্রহণ করি। আর আমাদের শরীর বা ত্বকের সাহায্যেও আমরা যেন ভালো কিছুর মধ্যে নিজেদেরকে রাখি। অর্থাৎ প্রভুর কাছে, ভগবানের কাছে এই প্রার্থনার দ্বারা কি হয়, আমাদের মনে একটা আলাদা শক্তি আসে, যেটা আমাকে ইন্দ্রিয় সংযম করতে শক্তি যোগায়। কেন? এই ইন্দ্রিয়গুলোকে সংযম করার ভীষণ শক্তি দরকার। ছোটোর থেকে বা জন্মান্তর ধরে এরা তো বিপথে চালিত হয়েছে, এদেরকে সুপথে আনতে হলে সেজন্য সেরকম মানসিক শক্তি বা পাওয়ার দরকার। আর এটা প্রার্থনার থেকে আসে। শ্রীমা সারদা দেবী কথাটা আমাদের সবসময় মনে রাখতে হবে। মা বলছেন যে প্রার্থনায় ভীষণ শক্তি, প্রার্থনা অসম্ভবকে সম্ভব করে দেয়। এত বড় কথা মা বলেছেন। সুতরাং মায়ের কথায় সম্পূর্ণ বিশ্বাস রেখে আমাদের নিত্যদিন প্রার্থনা করতে লাগবে, আমরা যাতে সব সময় ভালো শুভ এইসব দেখি, শুনি এবং এইরকম কর্ম করেই জীবনযাপন করি। কখনো যেন আমরা এই ভালোর থেকে খারাপের দিকে না চলে যাই, অশুভের দিকে না চলে যাই। এটা হলো প্রথম উপায়। দ্বিতীয় উপায় কি? দ্বিতীয় উপায় হলো নিজের মনের মধ্যে একটা জেদ রাখা। যেমন ধরুন আপনার মনে হচ্ছে আপনার সুগার আছে, ডায়াবেটিসের রুগী আপনি, কিন্তু দেখবেন যাদের সুগার থাকে তাদের মিষ্টি খাওয়া বারণ, তো দেখবেন তাদের মিষ্টি বেশি খেতে ইচ্ছে করে। তো এই যে মিষ্টি খেলে তার ক্ষতি হবে, তার মিষ্টি খাওয়া বারণ, সেটা তার পক্ষে ঠিক নয়। এইবার তার মনে মনে এটা ঠিক করতে হবে, না আমি কোনো পরিস্থিতিতেই মিষ্টি খাবো না, এবং মন থেকে সেটাকে সম্পূর্ণ দূরে সরিয়ে ফেলতে হবে। যতই প্রলোভন আসুক, না আমার এটা খেলে ক্ষতি হবে, আমি এটা খাবো না, সেটার থেকে নিজেকে সরিয়ে হবে। তার মানে এই রসনাকে, মানে এই খাবার লোভটাকে সংযম করতে হবে, সেইখান থেকে মনটাকে উঠিয়ে আনতে হবে। ঠিক তেমনি যেমন পরনিন্দা পরচর্চা শোনা খারাপ, এটা আমরা সবাই জানি, কিন্তু দেখবেন ওটা শুনতেই বেশি ভালো লাগে। মুখরোচক, যেমন মুখরোচক খাবার খেতে ভালো লাগে, ঠিক তেমনি না আমি পরনিন্দা পরচর্চা শুনবো না, আমি এটা করবো না, আমি শুনবো না, এই রকম জেদ মনে রাখতে লাগবে। যে করবে না তাকে বলা যে না এরকম কথা বলবে না, আমি এগুলো শুনতে চাই না, কিংবা সেখান থেকে নিজেকে সরিয়ে আনতে হবে। এই রকম সংযম মনে দরকার। আমি খারাপ কিছু দেখব না, আমি দোষ দেখব না, এই রকম সংকল্প প্রতিজ্ঞা মনে থাকতে হবে। যখনই দোষের দিকে দৃষ্টি যাবে, সঙ্গে সঙ্গে সেখান থেকে দৃষ্টি সরিয়ে ভালো দিকে নিতে হবে বা সেখান থেকে সরে আসতে হবে। একজন মহারাজের কথা বলি। বেলুড় মঠে আমি তখন ব্রহ্মচারী অবস্থায় আছি, তিনি ছিলেন আরোগ্য ভবনে। তার ডাক নাম ছিল মনোরঞ্জন মহারাজ। তার কাছে আমি খুব যেতাম, খুব স্নেহ করতেন মহারাজ। সেই মহারাজের কাছে একদিন আমি গেছি, তো দেখছি একজন ভক্ত মহারাজের সঙ্গে কথা বলছে। মহারাজকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করেছেন, আমি পাশে আছি, মহারাজকে প্রণাম করে বসে আছি। তো সেই ভক্তটা মহারাজকে প্রশ্ন জিজ্ঞাসা করেছেন যে মহারাজ, এই জপ করতে বসলে অনেক আজে বাজে চিন্তা আসে, নানা রকম দুশ্চিন্তা, খারাপ চিন্তা আসে, কিছুতেই মন ঠাকুরের দিকে থাকে না, গুরুদেবের দিকে থাকে না, খালি মন এদিক ওদিক চলে যায়, খুব আজে বাজে চিন্তা চলে আসে। তখন মহারাজ এত সহজ একটা সমাধান বলে দিলেন। মহারাজ বললেন যে দেখো, তুমি দুটো জিনিস করবে। প্রথমে যখনই দেখবে মন এইরকম খারাপের দিকে চলে গেছে, আজে বাজে চিন্তা হচ্ছে, তখন কি করবে, তুমি জপ থামিয়ে প্রার্থনা শুরু করে দেবে। চোখ খুলে ঠাকুরের মায়ের দিকে তাকিয়ে সমানে প্রার্থনা করবে, তাহলে দেখবে মন ঠিক হবে। তাতেও যদি না হয়, তুমি সেই স্থানটা পরিত্যাগ করবে, অর্থাৎ যেই স্থানে বসে, যেখানে বসে তুমি জপ করছিলে, সেই জায়গাটার থেকে উঠে যাবে। উঠে গিয়ে তুমি একটু বাইরে ঘুরে এসে আবার অন্য জায়গায় বসবে, সেই জায়গায় আর জপ করতে বসবে না। তাহলে দেখবে মনটা ঠিক হয়ে যাবে। তার কারণ কি, কেন মহারাজ এটা বললেন? কারণ হলো, মহারাজ এটা বলার মধ্যে দিয়ে এটা বুঝিয়ে দিলেন যে আমাদের মন বিভিন্ন কারণে এইরকম নিম্ন দিকে, খারাপ দিকে, অশুভ দিকে চলে যায়। আর এর জন্য দায়ী হলো ইন্দ্রিয়গুলো। ইন্দ্রিয়গুলো মনকে এইভাবে খারাপের দিকে নিয়ে যায়।
সুতরাং যখনই এইগুলো হবে সঙ্গে সঙ্গে আপনার কি করতে হয়, এর বিপরীতটা করতে হয়। যেমন খারাপের বিপরীত ভালো, অশুভের বিপরীত শুভ, ঠিক এই রকম জিনিসগুলো মাথায় রাখতে হয়। তাই সরাসরি ইন্দ্রিয়গুলোকে, মনকে আপনি খারাপের দিক থেকে সরাতে পারবেন না। কি করতে হবে, তাদের সামনে ভালোটাকে এনে দিতে হবে। যেমন বাচ্চাদের ক্ষেত্রে দেখবেন, ওরা একটা জিনিস নিয়ে খেলছে, ধরুন হাতে একটা ছুরি অর্থাৎ চাকু যেটাকে বলে, সেটা নিয়েও খেলছে। এবার সেই বাচ্চাটার মা জানে বা তার বাবা জানে এটা তার ক্ষতি করে দেবে বাচ্চাটার, কিন্তু কিছুতেই সেই চাকুটা তার হাত থেকে নিতে পারছে না, সেই বাচ্চাটা ছাড়ছে না, কান্নাকাটি চিৎকার করছে। তখন তার মা কি করে, অন্য একটা কিছু দিয়ে তাকে ভুলিয়ে সেই ছুরিটা তার হাত থেকে বা তার কাছ থেকে সরিয়ে দেয়। তখন বাচ্চাটা ওইটা ছেড়ে দিয়ে অন্য একটা যেটা তার মা দিল সেইটা নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। সেই ছুরির দিক থেকে তার মনটা, মানে চাকুর দিক থেকে তার মনটা সরে যায়। অর্থাৎ একটা কিছু যেই মনটা তার, সেই বাচ্চাটা পেয়ে গেল, বাচ্চাটার মনটা পেয়ে গেল, সঙ্গে সঙ্গে সে আর একটা ছেড়ে দিল। ঠিক এই পলিসিটাই আমাদের নিত্যদিনের জীবনে কাজে লাগাতে হয়। যখনই আমাদের মন খারাপ কিছুর দিকে যাবে, খারাপ চিন্তাভাবনা, খারাপ কথাবার্তা, খারাপ কাজকর্ম, খারাপ ব্যবহার, আচার আচরণের দিকে যাবে, সঙ্গে সঙ্গে সেটাকে পরিবর্তিত করে ভালোর দিকে নিয়ে আসতে হবে। এইটা যে সচেতন থাকবে সেই তার সংস্কারকে পরিবর্তন করতে পারবে। আর যে মানুষ এই সম্বন্ধে সচেতন থাকবে না, সে কখনো তার এই সংস্কারকে পরিবর্তন করতে পারবে না। আর যে সংস্কার পরিবর্তন করতে পারবে না, তার সাধন ভজনও হবে না, তার ঈশ্বর দর্শনও হবে না, তার জীবনে উন্নতিও হবে না। তাই বলা হচ্ছে যে জীবনে উন্নতি করতে হলে, সাধন ভজন ঠিকঠাক করতে হলে, আর ঈশ্বর দর্শন করতে হলে তাকে এই রাগ অর্থাৎ আসক্তি এবং দ্বেষ অর্থাৎ বিদ্বেষ, এই দুটো মন থেকে সরাতে হবে। শুধু সরাতে হবে না, সম্পূর্ণ সরাতে হবে। এই দুটোই সাধন ভজনের পথে, ঈশ্বর লাভের পথে, জীবনে উন্নতির পথে বাধা স্বরূপ। এটা মানুষকে সেই ভালো পথ থেকে সরিয়ে দেয়। তাই এই দুটোর থেকে নিজেকে সব সময় রক্ষা করে চলতে হবে। ভগবান এই 34 নম্বর শ্লোকের দ্বারা এই কথা আমাদের বললেন। এর সঙ্গে আরেকটা জিনিস বলেছেন, সেই প্রসঙ্গে আমরা আসব। ভগবান এখানে যে বলে দিলেন যে কত বড় একটা সাবধান বাণী আমাদের দিয়ে দিলেন, যে এই 34 নম্বর শ্লোকের মধ্যে দিয়ে ভগবান এটা সমগ্র মানব জাতির জন্য, বিশেষ করে সকল ভক্তদের জন্য এটা বললেন যে যদি ঠিকভাবে সাধন ভজন করতে হয়, যদি ঈশ্বর লাভের পথে চলতে হয় এবং ঈশ্বর লাভ করতে হয়, তাহলে এই চলার পথ থেকে অর্থাৎ জীবনযাপনের মধ্যে থেকে দুটো জিনিস একদম সরিয়ে ফেলতে হবে। সেটা হলো আসক্তি একদম রাখা চলবে না, কোনো কিছুতে যেন আসক্তি না থাকে, জাগতিক কোনো কিছুর মধ্যে আসক্তি রাখা যাবে না। আরেকটা হলো হিংসা বিদ্বেষ করা যাবে না। এই আসক্তি এবং হিংসা বিদ্বেষ মন থেকে সরাতে পারলে তবেই খুব তাড়াতাড়ি সাধন ভজনে উন্নতি হয় এবং জীবনে যেটাই করা হয় তাতেই উন্নতি হয়। এটা একদম ধ্রুব সত্যি, পরীক্ষিত সত্যি। স্বামীজি এই প্রসঙ্গে বলেছিলেন যে হিংসা বিদ্বেষ সম্বন্ধে, যে হিংসারূপ সর্পিণী ছোবল না দিলে সিদ্ধি অনিবার্য। তার মানে হিংসা বিদ্বেষ এমন যে তারা সাপের সঙ্গে তুলনীয়। সাপ যেমন ছোবল দেবেই, সে তার স্বভাবের মধ্যেই থাকে, তার পথের মাঝে যে আসবে তাকে ছোবল দিয়ে দেবে। ঠিক তেমনি হিংসা বিদ্বেষ মানুষের মনে এমন থাকে, সে কখনো না কখনো ছোবল দেবে, অর্থাৎ সেই মানুষকে ভালো পথ থেকে খারাপ পথে সরিয়ে দেবেই দেবে। সেই জন্য খুব সাবধান হয়ে চলতে হয়, যাতে হিংসা বিদ্বেষ একদম কারো প্রতি, কোনো কিছুর প্রতি না আসে, আর আসক্তিও যাতে একদম না আসে। এই দুটো সরানোর জন্য আজকে মায়ের কথা বলে শেষ করছি। মা একটা খুব সুন্দর কথা বলেছিলেন, সেই প্রসঙ্গে এখন আসছি।
এটা বলে আজকের আলোচনা শেষ করব। মা নলিনী দিদিকে জিজ্ঞেস করেছিলেন, মা নলিনী দিদিকে বলছেন যে, বলতো নলিনী, ভগবানের কাছে কি চাইতে হয়? তো নলিনী দিদি সে সাংসারিক বুদ্ধি নিয়ে তার মাথায় যেটা এসেছে সেটাই বলছে, যে সাংসারিক জিনিসের কথা বলছে, এইটা ওটা সেটা নানা রকম। মা সেটা সব শুনে বললেন যে না, ভগবানের কাছে নির্বাসনা চাইতে হয়। কেন? তখন মা বললেন যে এই বাসনা থেকেই জন্ম হয়, এই জন্ম জন্মান্তর ধরে এই পৃথিবীতে আসতে হয়, দুঃখ কষ্ট যন্ত্রণা ভোগ করতে হয়। একটা সন্দেশ খাওয়ার বাসনা থাকলেও আবার জন্ম নিয়ে আসতে হয়। তাই এই নির্বাসনা চাইলে, সে যদি নির্বাসনা হতে পারে কেউ, তাহলে তার আর জন্ম হয় না, সেই জন্ম মৃত্যুর হাত থেকে মুক্ত হয়ে যায়। অর্থাৎ এই যে মা কথাটা বললেন নির্বাসনা, এই নির্বাসনা কখন আসে জানেন? যখন মনের ভিতরে এই আসক্তি এবং হিংসা বিদ্বেষ থাকবে না। যেই মন থেকে আসক্তি এবং হিংসা বিদ্বেষ দূর হয়ে যাবে, তখনই সেই মনে নির্বাসনা চলে আসবে। কারণ এই হিংসা বিদ্বেষ এবং আসক্তির পিছনে থাকে বাসনা। এই বাসনা সরে গেলেই হিংসা বিদ্বেষ এবং আসক্তি সরে যাবে এবং নির্বাসনা আসবে। আর নির্বাসনা আসলেই সেই ভক্ত বা সেই মানুষ ক্রমাগত, মানে খুব তাড়াতাড়ি দ্রুত গতিতে একদম ঈশ্বরের কাছে পৌঁছে যাবে এবং ঈশ্বর লাভ করে জন্ম মৃত্যুর হাত থেকে চিরদিনের মতো মুক্ত হয়ে যাবে। মা একটা ছোট্ট কথার দ্বারা কেমন বুঝিয়ে দিলেন। অর্থাৎ মায়ের এই কথা এবং গীতায় ভগবান যে বলেছেন 34 নম্বর শ্লোকে যেটা, সেই কথার অর্থ বা এর সম্বন্ধ কিন্তু একই। যেটা আমাদেরকে, ভগবানের কথাটা একটু কঠিন, কিন্তু মা সেটাকে আরও সহজভাবে বলে দিলেন। ভগবান বললেন আসক্তি এবং হিংসা বিদ্বেষ দূর করে দিতে, এবং মা বললেন যে নির্বাসনা চাইতে। অর্থাৎ দুটো কিন্তু একই জায়গায় এসে মিলিত হচ্ছে, দুটোর অর্থ একই। সুতরাং আমরা জানি ভগবানের কথা, সঙ্গে সঙ্গে শ্রীমা সারদা দেবীর কথা মনে রেখে নিত্যদিনের জীবনযাপন করতে পারি। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, হাসি খুশি আনন্দে থাকবেন। ওম জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়োঃ শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ।